হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসপি। তো এর আগের দিন আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারের বেসিক কিছু করেছি, যে আমরা কীভাবে ক্যালকুলেশনটাকে ইজি করে নিয়েছি কালকের মেথড থেকে। কালকে যেগুলো শিখেছি সেগুলো থেকে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে আমরা কনসেপ্টে যাব। মোটামুটি 10টার মতো কনসেপ্ট হবে এবং অনেকগুলো প্রশ্ন হবে, ঠিক আছে? আজকে আমরা আজকের ক্লাসটা কিন্তু অনেক একটু বড় হবে, তো সবাই ধৈর্য ধরে থাকো। বেশি কথা না বলে শুরু করি। তো কালকে আমি মনে করো বলেছি যে 10%। 10% মানে কি? 10% মানে আমি এটা ভাঙায় লিখতে পারবো হচ্ছে 10/100, এবং এটা ভগ্নাংশে গিয়ে কী হয়ে যাবে, কাটাকাটি করে হয়ে যাবে 1/10। তার মানে কি? তার মানে আমি বলতে পারি যে সংখ্যাটা 10 ছিল। যদি বলে 10% বৃদ্ধি, তাহলে 1 বৃদ্ধি পেয়ে 11 হবে। আমি বলতে পারি সংখ্যাটা 10 ছিল। যদি বলে 10% হ্রাস, তার মানে 1 কমে যাবে, কত হবে? 9, ঠিক আছে? এখন ওভারঅল যদি বলে, তাহলে কি হবে? 10 × 10 = 100, 9 × 11 = 99, মানে কত কমলো? 1, ঠিক আছে? তাহলে 100-তে 1 মানে 1%। তাহলে এই যে ঘটনাটা আমি বললাম, এই ঘটনা থেকে একটা প্রশ্ন হয় না? প্রশ্নটা কি হয়, যে কোনো সংখ্যা কোনো সংখ্যা মনে করো ছিল, কোনো সংখ্যাকে প্রথমে 10% আমি বৃদ্ধি করলাম এবং পরে 10% আমি হ্রাস করলাম, বিয়োগ 10%। তাহলে মোট পার্সেন্টেজের যে পরিবর্তনটা হচ্ছে সেটা কি? এটা একটা প্রশ্ন হয়। তো এই প্রশ্নটা আমরা এইভাবে করে ফেললাম, ঠিক আছে? এটা অনেকভাবেই করা যায়, এটার জন্য একটা সূত্রও রয়েছে। তো এই যে প্রসেসটা, এই যে ঘটনাটা, এই যে আমাদের কাহিনীটা করলাম, এই গল্পটা হচ্ছে, এটার নাম কি? সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ, মানে পরপর পার্সেন্টেজের পরিবর্তন, ঠিক আছে? মানে কি? তোমাকে বলবে একটা সংখ্যা মনে করো 100 ছিল, এটাকে প্রথমে তুমি 10% বৃদ্ধি করলে। 10% বৃদ্ধি মানে কত হলো? 110 হলো। এরপর তুমি এটাকে আবার 10% বৃদ্ধি করলে, তাহলে এবার আবার 10% বৃদ্ধি করবে, মানে কি? 100-র 10% বৃদ্ধি করলে 110 হলো। এবার 110-এর 10% বৃদ্ধি করবে, কত হবে? 121 হবে। তাহলে বলবে যে মোট কত পরিবর্তন হলো। তাহলে এখানে 121 হলো, এখানে 100 ছিল, তাহলে মোট কত, মানে আগের থেকে এখন মোট কত বৃদ্ধি হলো? 21। তাহলে 100-তে 21 মানে 21%, ঠিক আছে? তো এই ঘটনাটাকেই আমরা বলি হচ্ছে সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ, ঠিক আছে? এটা নিয়ে অনেক প্রশ্ন হবে, যে সাকসেসিভ চেঞ্জের 4টে-5টে পার্ট আছে, ঠিক আছে? তো এটাকে আমরা অন্য আরেকভাবে কিভাবে করতে পারি, মনে করো বলেছে এখানে কি বলছে? 10% বৃদ্ধি হবে। তাহলে 10% বৃদ্ধি হবে, আমরা জানি 10% মানে কি? 1/10। তাহলে 10% 100 আর 110 লেখার যা কথা, আমি 10 আর বৃদ্ধি পাবে বলছে, তাহলে 11। 1 বৃদ্ধি পেয়ে 11 হবে, এটা লেখা তা কথা। এবার কতবার বৃদ্ধি পেয়েছে? পরপর দুবার। তাহলে আমাদের এখানে একবার বৃদ্ধি করলাম, আরও একবার বৃদ্ধি করে দাও। দুবার হয়ে বলেছে, তাহলে স্কোয়ার করে দাও, তাহলেই তো হয়। যেহেতু সেম, আর আলাদা আলাদা হলে নিচে নিচে লিখে নেব, ঠিক আছে? তাহলে কি হবে? 100 হয়ে গেল কত? 121। তাহলে কত বৃদ্ধি পেলো? 21। 21 মানে 21%, এটাই ছিল। এবার আমি যদি বলি, এগুলো তো সেম সেম গেল, আমি বললাম আলাদা আলাদা। মনে করো প্রথমে 10% বৃদ্ধি পেয়েছে, পরে 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে মোট কত বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? তাহলে প্রথমে 10% বৃদ্ধি পেয়েছে, মানে 10 হয়ে গেছে 11, মানে কি? 10% মানে তো 1/10, কতবার বলবো? আর 20% মানে কি? 20% মানে হচ্ছে 1/5। কালকে করেছিস, কালকের ক্লাসটা অবশ্যই দেখবে, যে দেখেনি, না হলে কিন্তু ভাই কিচ্ছু লাভ হবে না, মানে কোনো গল্পই হবে না তাহলে, ঠিক আছে? তাহলে 20% মানে 1/5। তাহলে আমি কি বলতে পারি? 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে সংখ্যাটা সবসময় মনে রাখবে, এখানে কনফিউশন করবে না, যে সংখ্যাটা, মেন সংখ্যাটা কিন্তু নিচেরটা, আগেরটা, আর বৃদ্ধি বা হ্রাস পাবে এই উপরেরটা। যেহেতু আমি 20% বৃদ্ধি বলেছি, তার মানে 1 বৃদ্ধি পাবে, কত হবে? 6। তার মানে কত হলো? গুণ করে দেবে, 5×10 = 50 ছিল মনে করো সংখ্যাটা, হয়ে গেল 6×66। তাহলে বলছে পার্সেন্টেজ কত বৃদ্ধি পাবে, তাহলে 50-এ কত বৃদ্ধি পেয়েছে? 16। 100-তে কত পাবে? 32, মানে 50-এ বৃদ্ধি পেয়েছে হচ্ছে 16। তাহলে বলছি 100-তে কত? 100-তে মানে ইন্টু 100, পার্সেন্টেজ বের করার জন্য 50 দুগুণে 100, 16 দুগুণে 32। আশা করি বুঝতে পারলাম। একটা অঙ্ক ভাই পরীক্ষায় এগুলো থাকবেই থাকবে, ঠিক আছে? তো এটা খালি প্লাস আর প্লাস না, এটা তোমার মাইনাস মাইনাস হতে পারে, প্লাস প্লাস হতে পারে, মাইনাস প্লাস হতে পারে, প্লাস মাইনাস হতে পারে, ঠিক আছে? যেটাই হোক, এখানে তো বললামই। মনে করো আর একটা আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো, অসুবিধা নেই, আর কোশ্চেনও নিয়ে আসছি আমি। মনে করো এখানে আমি বললাম যে, এই দেখো, যে 10%, আচ্ছা প্রথমে 10% বৃদ্ধি, পরে এইটাকে আমি মাইনাস করে দিলাম, যে 20% হ্রাস। তাহলে প্রথমে 10% বৃদ্ধি মানে 10 থেকে 11 হয়েছে, তারপরে 20% হ্রাস মানে 5 থেকে 1, এবার কি হবে?
হ্রাস হবে, তাহলে কী হবে এখানে 4 4 হয়ে যাবে। তারপর এখানে কী হবে 5 10 50 50 আর 4 11 44, তাহলে কত কমলো, কত 50-এ কমলো 6, 50-এ কত কমলো 6, 50-এ যদি 6 কমে 100-তে কত কমবে, 50-এ যদি 6 কমে 100-তে 12 কমবে, তাহলে 12%। ঠিক আছে, এইভাবে হয় 4টা পার্ট। তাহলে আমরা এবার কোশ্চেনে যাই, ঠিক আছে। তো প্রথম প্রশ্নটা যদি তোমরা দেখতে পারো, দেখো এখানে এখন গল্প কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। মানে এতক্ষণ আমরা সংখ্যা টংখ্যা পড়ছিলাম, এখন আসলো আয়তক্ষেত্র। বাপ রে বাপ, এটা দেখেই তো আমরা ছেড়ে চলে আসবো, কিন্তু ভাই ঘটনা একই। ঠিক আছে, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ বৃদ্ধি করবে। প্রথমে কত বৃদ্ধি করবে, 10%, এবং পরে হচ্ছে 20%। তাহলে 10% মানে আমরা কি জানতাম 1/10, তাহলে প্রথমে 10 থেকে কত হয়ে যাবে 11, 1 বৃদ্ধি পাবে। পরে বলছে 20% বাড়বে, আমরা কি জানি 20% মানে কি 1/5। হ্যাঁ ঠিক আছে, 1/5। আমি আবার বলছি, আগের ভিডিওটা দেখবি অবশ্যই, ঠিক আছে। তো 1/5, তাহলে কি হবে 1/5 মানে 5 থেকে 1 বৃদ্ধি পেয়ে কত হবে 6, তাহলে কত হলো 50 হলো, এবং এটা কত হলো 66 হলো। তাহলে কত বৃদ্ধি পেলো ভাই 50-এ, 50-এ বৃদ্ধি পেলো 16, তাহলে বলছে মোট কত শতাংশ ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে 50-এ যদি 16 বৃদ্ধি পায়, 100-তে কত বৃদ্ধি পাবে, 50 দিয়ে 100 কত বৃদ্ধি পাবে, 16 দুগুণে 32%। ঠিক আছে, আশা করি বুঝাতে পারলাম। এগুলো ভাই অনেক আইটেমে করা যায়, ঠিক আছে, অনেক আইটেমে। কিন্তু আমি তোমাকে একটা কথা বলে দিই, যে আমি যেটা বলছি না, এটাই হচ্ছে তোমার কোনো ক্ষেত্রেই তোমাকে মানে আটকাবে না, তোমাকে সব ক্ষেত্রেই ঠিক করবে। হচ্ছে ত্রিভুজ। দেখো এর সংখ্যা তো তোমরা সবাই বুঝেই গেছো যে সংখ্যা আসলে এটা হবে, কিন্তু ওই ত্রিভুজ, আয়তক্ষেত্র, ঘনক টনক যেগুলো যেটাই আসুক একই উত্তর। ঠিক আছে, তাহলে ত্রিভুজের ভূমি আমরা কত বাড়ালাম, 33/3। তাহলে 33/3% মানে কি ভাই 1/3, কালকে আমরা পড়েছি। তারপর কি করেছে, বাড়িয়েছে, তার মানে মেন সংখ্যাটা 3 ছিল, 1 বেড়ে 4 হয়েছে। তারপরে কি বলছে 16/2/3% কি করেছে, কমানো হয়েছে। এখানে পার্সেন্ট কমানো হয়েছে, তাহলে 16/2/3 মানে কি ভাই 1/6। কি বলেছে, কমানো হয়েছে, তার মানে ছিল কত মেন সংখ্যাটা 6, 1 কমিয়েছে, কত করেছে 5। তাহলে 3 6 18 ছিল মেন সংখ্যাটা গুণ করে, এবং তারপর সংখ্যাটা 4 5 হয়ে গেছে 20। তার মানে 18-তে কত বেড়েছে, 18-তে বেড়েছে 2, তাহলে 100-তে কত, এটাই হচ্ছে আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে 2 দিয়ে যদি আমি 18-কে কাটি কত হবে 9, এবং 9 দিয়ে যদি আমি 100-কে ভাগ করি কত হবে 9 11 99, 11 সমস্ত 1/9%। ঠিক আছে, এটাই বোঝা গেল। নেক্সট 3 নম্বর অঙ্কটা কি আছে, হ্যাঁ এখানে আছে 3টা পার্সেন্টেজ চেঞ্জ, কোনো ব্যাপার না। এখন যদি তোমরা রুল দিয়ে করতে যাও, রুলটা হচ্ছে তোমার এই যে a প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100। এবার না এখানে আমি বলে দেই, তোমরা আমার কথা শুনে, আমিও জানি এখানে সামনে কিছু নেই মানে প্লাস, কিন্তু কি হয় কোনো কোনো সংখ্যার এই এ মানে কি প্রথমের পার্সেন্টেজটা, এই বি মানে কি সেকেন্ড পার্সেন্টেজটা। তো প্রথমের পার্সেন্টেজটা অনেক সময় বৃদ্ধি না থেকে হ্রাস থাকে, তখন এখানে মাইনাসটা আমরা দিতে ভুলে যাই, তখন আমাদের ভুল হয়। তো এখানে তোমরা লিখে নিবে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ ইন্টু বি বাই 100। ঠিক আছে, এইটা তোমরা লিখে নিবে, অসুবিধা নেই কোনো। তো এটা শুধু দুটো পার্সেন্টেজের ক্ষেত্রে। তো আমি কেন মনে রাখবো ভাই একটা এক্সট্রা সূত্র, দুটো পার্সেন্টেজের ক্ষেত্রে, একটা পার্সেন্টেজের ক্ষেত্রে আমি মনে রাখবো না, আমি একটা দিয়ে কাজ করবো। আমি জানি ফ্র্যাকশন দিয়ে কাজ করবো, 40% মানে আমি জানি 2/5। ঠিক আছে, 2/5, 1/5 মানে যদি 20% হয়, 2/5 মানে 40%। এটা কি বলেছে, বৃদ্ধি পাবে, বৃদ্ধি, তার মানে মেন সংখ্যাটা 5 ছিল, বৃদ্ধি পাবে 2, 7 হবে। ইয়েস অর নো, ইয়েস। তাহলে বলছে 25% কি হবে, হ্রাস পাবে। আমি জানি 25% মানে 1/4, আমি জানি, না জানলেও আমি জেনে নিব। ঠিক আছে, কত হবে, তাহলে মেন সংখ্যাটা ছিল 4, কি হয়েছে বৃদ্ধি না হ্রাস, হ্রাস, তাহলে 1 কমে গেছে, কত হয়েছে 3। ঠিক আছে, এবং 10% কি হয়েছে বৃদ্ধি, 10% মানে তো আমি জানি 1/10, ইয়েস অন্য ইয়েস 10। তাহলে কি হলো, তাহলে মেন সংখ্যাটা ছিল 10, বৃদ্ধি পাবে 1, 11 হয়ে যাবে। এবার ওভারঅল বের করার জন্য কী হবে, গুণ। তাহলে 4 5 20, 20 আর 10 গুণ করলে হয় 200, এবং এখানে কত হলো 3 7 21, না সরি, এইভাবে যে কোনো খুশি করতে পারো। আচ্ছা, তাহলে 3 11 33, 33-কে 7 দিয়ে করলে 3 7 21-এর 1 হাতে থাকলো 2, 3 7 21 আর 2 23। তার মানে কত হলো, 200 থেকে বেড়ে কত হলো 31। এবার বলো 200-তে যদি 31 হয়, 100-তে কত, এটা দিয়ে এটাকে কাটলে হবে 2, আর 2 দিয়ে এটাকে কাটলে কত হবে, 16 দুগুণে 32 হয়, তাহলে 15.5%, 15.5%। ঠিক আছে, বা 15 সমস্ত 1/2%। তো এই ছিল আমাদের এই যে সাকসেসিভ কনসেপ্ট।
ঠিক আছে, আশা করি এটা বোঝাতে পারলাম। আর এর বাইরে মনে করো যেগুলো আসতে পারে সেগুলো হচ্ছে তোমার তিনটে তো কমই আসে, দুটোই আসে আমাদের পরীক্ষায়, ঠিক আছে। আর তিনটে আসলেও এইভাবে তোমরা করে নেবে। আর এই রুলটা বেশি ফলো করার দরকার নেই, এটা মনে রেখে দেবে কি এটা কোন সময় আমরা অ্যাপ্লাই করব, যে সময় হচ্ছে এই মানে ভগ্নাংশে আমরা বের করতে পারছি না, ওই সময় হচ্ছে আমরা এটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। আমি এখন পরীক্ষা অনেক সামনে, তো আমি ভাবছিলাম অনেক বেশি প্র্যাকটিস করাবো পার্সেন্টেজ একবারে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক বেশি করানো সম্ভব না, তো একটু একটু ছুঁয়ে 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 সবগুলোই আমাদের যেতে হবে, কারণ এটা রিভিশন সিরিজ ভাই। এরপরে আমি চালু করব মেন তোমার প্র্যাকটিস সেশন, বা যেটা তোমরা বলতে পারো বেসিক টু অ্যাডভান্স লেভেল, ঠিক আছে। পরে দেখা হচ্ছে নেক্সট নেক্সট তাহলে কনসেপ্ট টু, বা এটাকে আমরা সিরিজ মেথডও নাম দিতে পারি। কেন? কারণ এখানে কি হবে, বছরে বছরে কোনো সংখ্যা, সরি কোনো জনসংখ্যার কোশ্চেন, কোনো সংখ্যা বা যে কোনো কিছু হতে পারে, যাই হোক এটা বড় কথা নয়। কথা হচ্ছে যে এখানে বলছে যে একটি শহরের জনসংখ্যা 25,000, সেটা হচ্ছে প্রতি বছর 10% করে বাড়বে, সেটা 2 বছরে কত হবে? তো আমি কি জানি ভাই, 10% মানে কি 1/10, আমি অ্যাগেইন বলবো যারা আগের ভিডিওটা দেখো নাই অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। 10% মানে 1/10, তার মানে কি এটা কত বছর বাড়বে? 2 বছর। তাহলে প্রথম বছর কি হবে, সংখ্যাটা 10 থাকবে, 11 হয়ে যাবে। পরের বছর আবার সংখ্যাটা 10 থাকবে, 11 হয়ে যাবে, ঠিক আছে। এবার ওভারঅল কি চেঞ্জ হচ্ছে, এখানে 100 ছিল সংখ্যাটা, হয়ে গেল 121। এবার বলছে আমার এখানে 100 ছিল না, আমার এখানে সংখ্যাটা ছিল 100, ঠিক আছে, এখানে 100, কিন্তু পরীক্ষাতে বলেছে 25,000 ভাই, 100 না, পরীক্ষার কোশ্চেন এসেছে 25,000। আবার এখন হয়ে গেল 121, আর আমাদের এখনের মানটাই জানতে চেয়েছে। তাহলে 100 যদি 25,000 হয়, তার মানে কত গুণ ভাই? 250 গুণ, 250 গুণ। তাহলে এর সাথেও কত গুণ করতে হবে ভাই? 250 গুণ। তাহলে একটা শূন্য শূন্য বসিয়ে দাও, 25কে 1 দিয়ে গুণ করলে 25-এর 5, হাতে থাকলো 2, 25 মানে 50, আর 2 52, 2 হাতে থাকলো 5, 25কে 25 আর 5 কত ভাই? 30। তাহলে কত হলো? 30,250 হয়ে গেল। এবার আমরা যারা এইভাবে করতে পারছি না তারা কি করব? আমরা তো সবাই যেভাবে করতে পারে এমন কোনো ব্যাপার নেই না। তাহলে 100 আমাদের এখানে ছিল, 100-র মানে দেওয়া আছে 25,000, তার মানে কিভাবে করব এটা? 100 নিচে 25,000 উপরে, মানে 100 মানে 25,000, তাহলে বলছে 121-এর মান, যেটার মান কালকে বলেছি ভাই, যেটার মান সেটা গুণ করতে হয়। তাহলে 121 মানে কত? শূন্য শূন্য কাটা করে দাও গুণ, উত্তর আসবে এটা, ঠিক আছে। গেম খাল্লাস। এবার হচ্ছে শুধু কি এটাই থাকবে এই টাইপের? না ভাই, সব টাইপ নিয়ে আসতে পারিনি, আমি একটু রিভিশন করে দিই তোমাদের, ঠিক আছে। এখানে 2 বছর আছে, আর এবং সমান পার্সেন্টেজ আছে, কি পার্সেন্টেজ? 10%, ঠিক আছে। এবার বললো প্রথমে 10%, পরে 20%, পরে 30%, নো প্রবলেম, সেমভাবে করে নেবে, ঠিক আছে। এবার বললো যে প্রথমে 10% বৃদ্ধি পেয়েছে, পরে 20% হ্রাস পেয়েছে, নো প্রবলেম, সেমভাবে করে নেবে। মানে যেটাই আসুক তোমরা এইভাবে করে নেবে। আর তার জন্য তোমাদের মনে রাখতে হবে ফ্র্যাকশন ভ্যালু, আর ফ্র্যাকশন ভ্যালু মনে রাখার জন্য দেখতে হবে আমার প্রথম ক্লাস, ঠিক আছে। নেক্সট 5 নম্বরে কি সেম টাইপের, আমরা ওই টাইপটাই করছি। কোনো সংখ্যাকে 25%, 40%, 20% কম করলে পরপর এবার কি করবে? কম, ঠিক আছে ভাই। 25% মানে আমরা কি জানি? 1/4, তার মানে সংখ্যাটা ছিল 4, 1 দিবে কমিয়ে হয়ে যাবে 3। তারপর কি করেছে? 40% কমিয়েছে, 40% মানে ভাই 2/5, মানে ছিল সংখ্যাটা 5 কমাবে 2 মানে হবে 3, ঠিক আছে। তারপরে বলছে 20% কমাবে, 20% মানে কি ভাই? 1/5, তার মানে সংখ্যাটা ছিল 5 কমিয়ে হয়ে যাবে 4, 1 কমাবে, ঠিক আছে। 5 5 25, 4 25 হয়ে গেল 100, মানে মূল সংখ্যাটা ছিল 100, 3 3 9, 4 9 36, 100 থেকে কমিয়ে হয়ে গেছে কত? 36, বাপরে বাপ। তাহলে বলেছে সংখ্যাটি কত? আচ্ছা, সংখ্যাটি যদি কম করলে সংখ্যাটি কত হয়? 32,904, আর কম করে আমাদের সংখ্যাটি কত হয়েছে? 36। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কম করার পর আমাদের হয়েছে 36, আর কম করার পর সংখ্যাটি হয়ে গেছিলো 32,904। তাহলে 36 মানেই আমরা বলছি যে 32,904। তাহলে বলছে যে সংখ্যাটা কত ছিল? সংখ্যাটা তো আমরা 100 ধরেছি, তাহলে এখানে 100 মানে কত এটাই বের করতে হবে। 4 25-এ 104 নং হয়ে গেল 36। এবার আমি দেখবো 9 দিয়ে ভাগ যাবে কিনা ডাইরেক্ট। 3 2 5, 5 9 14, 14 আর 4 18, 18 এই যে সংখ্যাটার যোগফল 9 দ্বারা বিভাজ্য, তার মানে এই পুরো সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে। কাটাকাটি শুরু করো। 9 দিয়ে যদি আমি 32-কে কাটি, আমি হাইয়েস্ট কতবার দিতে পাবো? 3 নং 27, 3বার দিতে পাবো, 4 নং হয়ে যাবে 36, বেশি হয়ে গেল। 27 যদি 32-এর থেকে যায়
থাকবে কত 5, 5 এই 9-এর সাথে যুক্ত হয়ে যাবে 59, আর 9 দিয়ে আমি 59 বার দিতে পাবো 6 বার, 6 নং 54, 59-এর মধ্যে 54 গেল, থাকলো 5, 5 আর সাথে আছে 0 হয়ে যাবে 50, 9 দিয়ে যদি আমি 50 অবধি যেতে চাই আমাকে দিতে হবে 5 বার, 5 নং হয়ে যাবে 45, 50-এর থেকে 45 গেলে থাকবে হাতে 5, ওই 5 এই 4-এর সাথে যুক্ত হয়ে যাবে 54, 9 দিয়ে 54কে কাটলে হয়ে যাবে 6, ঠিক আছে। এবার 36, 56 গুণ হয়ে যাবে 25, এটাকে যদি আমি গুণ করি তাহলে আমি পেয়ে যাবো কি উত্তর। তাহলে 25, 6 25-এ 150, এখানে গুণ করছি আমি, হ্যাঁ আমি মুখে মুখেও করে দিচ্ছি, সমস্যা নেই। 6 25-এ হয়ে যাবে 150, 150 থাকবে 0 0 হাতে থাকবে 15, 25, 5 25-এ 125, 125 আর 15 হয়ে যাবে 140, 140-এ 0 হাতে থাকবে 14, 6 25-এ 150, 150 আর 14 হচ্ছে 164, 164 হবে 4 হাতে থাকবে 16, 3 25-এ 75, 75 আর 16 কত হবে ভাই, 75 আর 16 হয়ে যাবে 91, তাহলে কত হলো 91400, ঠিক আছে। নেক্সট কি বলেছে, এক ভদ্রলোক তার ইনকামের 40% তার ওয়াইফকে দেন এবং বাকি টাকার 20% ছেলেকে দেন, অবশিষ্ট টাকার 50% অন্যান্য আইটেম, মনে করো একে ওকে খাওয়ালো, এটা করলো সেটা করলো, শেষ করে দিল, এখনও তার কাছে 1,20,000 টাকা থাকলে তার ইনকামটা কত ভাই বলে দাও। ঠিক আছে, এটা আমরা অনেকভাবে করতে পারি। তো মনে করো আমি ধরলাম টোটাল ইনকাম আমার কাছে ছিল 100, ঠিক আছে, তার 40% আমি ওয়াইফকে দিয়ে দিলাম, আচ্ছা যেটা দিয়ে দিচ্ছি ওটা বাদ দাও, 40% ওয়াইফকে দিয়ে দিয়েছি, তাহলে এর 40% কমে গেছে, এখন বাকি মানে অবশিষ্ট টাকা, যে বাকি টাকা, বাকি কত থাকলো 60% ইয়ের জন্য, তাহলে বাকি থাকলো আমার এখানে 60, 100 টাকার মধ্যে 40 দিয়েছি, বাকি থাকলো 60 টাকা। এই 60 টাকার 20% আমি, এই 60 টাকার কত পার্সেন্ট, 20% আমি ছেলেকে দিয়ে দিয়েছি, তার মানে এই 60 টাকার এখন 20% যদি দেই তাহলে -20%, -20% যদি করি তার মানে এই 60 টাকার কত পার্সেন্ট থাকবে এখন 80%, তাহলে এই 60-এর 80% কত 48, ঠিক আছে, 60-এর 80% কত 48। এবার বলছে এই বাকি টাকাটার, এই যে 48 টাকাটা আমি বাকি থাকলো 20% দেওয়ার পর, এই যে 48 টাকা আমার কাছে থাকলো, এই টাকাটার 50% আমি খরচা করে ফেলেছি, তার মানে এই টাকাটার 50%ই বেঁচে আছে, তার মানে 50% খরচা করে ফেলেছি মানে 50%ই বেঁচে আছে, এই 50% কত 48-এর 50% অর্ধেক ভাই, অর্ধেক, অর্ধেক মানে 24, তো এই 24 মানেই দেওয়া আছে কত ভাই, এই 24 মানেই দেওয়া আছে হচ্ছে 1,20,000, তাহলে বলেছে আমার মোট কত টাকা ছিল, মোট আমার 100 টাকা ছিল, এটার মান বের করতে হবে, তাহলে এটা যত গুণ এটাও অত গুণ হবে, তাহলে 24 দিয়ে যদি আমি 120-কে গুণ করি কত হবে 5 গুণ 24 ইন্টু 5 করলে হয় 120, তার মানে কত 5,000, ঠিক আছে, 120, এই দেখো 24 দিয়ে এটাকে কাটলাম 5 আর 3টে শূন্যর জন্য 3টে শূন্য, তার মানে এর সাথেও কত গুণ হবে ভাই 5,000, কত গুণ হবে 5,000, তাহলে এখানে আমি 5,000-কে 5,000 লিখে দিলাম এবং এই দুটো শূন্য আবার দিয়ে দিলাম, বাপরে 1 2 3 4 5, 5 লাখ টাকা স্যালারি, খুব দশক শতক হাজার অযুত লক্ষ, ভাই কি চাকরি করে, ঠিক আছে, অনেক ভালো ইনকাম করে সে, অসুবিধা নেই, এটা অনেকভাবে করা যায়, কোনো সমস্যা নেই, আমরা এটা ফ্র্যাকশন দিয়েও করতে পারবো। দেখো আমি যদি ধরি সে এক্স টাকা ইনকাম করে, কত টাকা এক্স টাকা, ঠিক আছে, আমি অন্যভাবে করিয়ে দিচ্ছি, এক্স টাকা ইনকাম করে, এবার এই এক্স টাকার 40%ও কাকে দিয়ে দিল ওয়াইফকে, থাকলো কত 60%, তাহলে 60% মানে কি 60/100, এবং এই টাকাটার 20% দিয়ে দিল, তার মানে থাকলো কত 80%, 80/100, এবং এই টাকাটারও 50% দিয়ে দিল, থাকলো কত 50/100, সমান সমান এখন ওর কাছে কত টাকা আছে, এখন ওর কাছে আছে 1,20,000 টাকা, ঠিক আছে, 1,20,000 টাকা, ঠিক আছে। এবার 0 0 কাটা 0 0 কাটা 0 0 কাটা, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, সেমভাবে 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, তাহলে কি হলো 3 4 12, 3 4 12, এই যে সমান সমান এদিকে কাটা যায়, 12 কেটে দিলাম, তো কত থাকলো 10,000 থাকলো, এদিকে কত হলো 5 5 25 মানে 50, তাহলে 50 ইন্টু এটা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে x সমান সমান কি হবে 50 ইন্টু 10,000, তার মানে কত হয়ে যাবে x সমান সমান ইনকাম তার 50, 1 50, 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে, যেভাবেই করো উত্তর ওইটাই ভাই, যে রাস্তায় যাও আসতে তোমাকে এখানেই হবে, ঠিক আছে। এই ছিল কনসেপ্ট 2, এবার আমরা কনসেপ্ট 3-তে যাই। কনসেপ্ট 3 অ্যাকচুয়ালি এটাকে কনসেপ্ট আমি আলাদা করে নিয়েছি, এটা সাকসেসিভ পার্সেন্টেজেরই কেস, এটাকে তোমরা একবারে করতে পারবে, যদি কোনো সংখ্যা 20% বাড়ানো হয় এবং পরে 20% কমানো হয়, মানে প্রথমে 20% বাড়াবে পরে 20% কমাবে, তাহলে হচ্ছে
মোট কি ডিফারেন্স হবে, এই যে যে পার্সেন্টেজটা থাকবে ওটার স্কোয়ার করে দাও, নিচে 100, তার মানে কত হলো 20 স্কোয়ার হচ্ছে 400, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার কত হবে 100, তাহলে 0 0 কাটলে 4, তার মানে মোট পরিবর্তন কত হবে 4%। ক্ষতি হবে না লাভ হবে? তুমি মনে করো ভাই 100 ছিল, তুমি এবার নিজে বের করো ক্ষতি হবে না লাভ হবে, 100 20% বাড়িয়েছো, 120 হয়েছে, তারপরে এই 120-র 20% কমাবে মানে কত কমবে 24। আমি কি বলছি 20%, 10% একটা করে আগে 10% মানে 12, 20% মানে 24, তাহলে 24 কমাবে, তাহলে এখন সংখ্যাটা কত হবে, মাইনাস যদি 24 করো সংখ্যাটা কত হবে 98 হয়ে যাবে, সরি 96 হয়ে যাবে, 96, তাহলে 100 ছিল 96 হলো, 4% কি হলো ক্ষতি হলো না ভাই, তার মানে 4% ক্ষতি। এবার এই রুলটা যে তারা বইয়ের মধ্যে লিখেছেন যে x²/100, এই রুলটা কোথা থেকে আসলো? এই রুলটা এখান থেকেই আসলো, প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ ইন্টু বি/100। তার মানে কি, এই এ মানে কি, প্রথমের পার্সেন্টেজটা কি বলেছে, প্রথমের পার্সেন্টেজ কি বলেছে 20%, আর 20% বৃদ্ধি 20% হ্রাস, তাহলে 20% বৃদ্ধি তাহলে প্লাস 20, তারপর 20% হ্রাস তার মানে হচ্ছে -20, তারপর কি প্লাসে মাইনাসে মাইনাস এ ইন্টু বি মানে কি ভাই, প্রথমে 20 পরে 20/100। এবার তোমরা দেখো তো, এই +20 এই -20 কাটা, এখন কি রয়ে গেল, খালি মাইনাস থাকলো, তার জন্য সবসময় ক্ষতি হবে, মাইনাস থাকলো আর এই 20 থাকলো, ঠিক আছে, তো এটাই থাকলো। এবার কথা হচ্ছে এটা কোন সময় আমরা করব, কোন সময়, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং, যে কোন সময় করব, এটা হচ্ছে তখনই করব যে সময় হচ্ছে আমাদের কি এই যে হ্রাস বা বৃদ্ধির পার্সেন্টেজটা সেম থাকবে, পার্সেন্টেজটা কি থাকবে সেম থাকবে, এবং প্রথমে থাকবে বৃদ্ধি পরে থাকবে হ্রাস, বা প্রথমে হ্রাস পরে বৃদ্ধি, মানে বৃদ্ধি হ্রাস আর হচ্ছে তোমার পার্সেন্টেজটা থাকতে হবে সেম, তখনই করব। আর যদি আমার মনে না থাকে এটা কি করব ভাই, নো প্রবলেম, দেখো +20% প্রথমে, তারপর -20%, কোনো প্রবলেম নেই। আমি জানি না, আমি এইসব কিচ্ছু জানি না, আমি খালি জানি ফ্র্যাকশন। তাহলে প্রথমে বৃদ্ধি করবে মানে 20% মানে 1/5, দু ক্ষেত্রেই, তাহলে প্রথমে বৃদ্ধি করবে মানে কি 5 হয়ে যাবে, 1 বৃদ্ধি হবে 6, পরে 5 হয়ে যাবে, 1 হ্রাস করবে হয়ে যাবে 4, তাহলে কত হলো 5 × 5 = 25, 4 × 6 = 24, তার মানে 25-এ 1 কমে গেল, 100-তে কত, 100-তে 4 25 100, 100-তে 4 কমবে -4, ঠিক আছে, এগুলো কোনো ব্যাপার না, ঠিক আছে। এই ছিল 3 নম্বর কনসেপ্ট, আমরা এবার 4 নম্বর কনসেপ্টে যাই। নেক্সট কনসেপ্ট নাম্বার 4, অ্যাপ্লিকেশন অফ এবি রুল। হাঁটাও, এত নামটা মনে রাখতে লাগবে না, ঠিক আছে। এর আয় 25% বেশি, আমি 100% জানি এই কোশ্চেনটা কি হবে, ঠিক আছে না, যে এর আয় 25% বেশি বি এর থেকে, তাহলে বি এর আয় এর থেকে কত পার্সেন্ট কম, এটাই জানতে চাবে ভাই, ঠিক আছে। আমি সুন্দর করে এখানে এ লিখলাম, এখানে বি লিখলাম, কেউ কিছু মনে করো না, ঠিক আছে। তাহলে 25% মানে কি, 25% মানে 1/4, ইয়েস অর নো, ইয়েস আমি জানি, তার মানে কার আয় বেশি কার আয় কম, এবার এখানেই হয়ে যাবো আমরা কনফিউজ, মাইরি সত্যি বলছি, মানে সবাই আমরা সব স্টুডেন্টই আমরা এখানেই কনফিউজ হয়ে যায় যে কোনটা হবে 4, কোনটা হবে 5, কোনটা হবে 4, কোনটা হবে 3, ঠিক আছে। তাহলে এর আয় 25% বেশি বিয়ের থেকে, কার থেকে, বিয়ের থেকে, তার মানে এখানে যে 1/4 বের করলাম, এটা কার থেকে কার, নিচেরটা হয়ে যাবে বি, মনে রাখবে যার থেকে বলবে, কার থেকে, মাথায় থাকবে থেকে, তার হয়ে যাবে নিচের মেনটা মানে 4, কত বেশি ভাই 25%, আমরা কি জানি 1 বেশি মানে কত 5, তাহলে বিয়ের আয় যদি 4 হয়, এর আয় কত 5, ঠিক আছে। এবার বলেছে, এবার তোমাকে জানতে চেয়েছে যে এর থেকে কত পার্সেন্ট কম বি, কার থেকে, এবার এর থেকে, তার মানে এবার নিচের সংখ্যাটা কি হবে 5, 5 থেকে কত কম, আচ্ছা আমাকে বলো এর থেকে বি কত কম, 1 কম, তাহলে এ এর মান 5, তার থেকে কম 1 সমান সমান 100-তে কত ইন্টু 100 করলে কি হবে 5 20 100 মানে 20% কম, ঠিক আছে। আশা করি বুঝাতে পারলাম, কি বুঝালাম আমি, এখানে ধ্যান রাখতে হবে যে কার থেকে বলেছে, এখানে বলেছে বি এর থেকে, তাহলে 4 থেকে 1 বেশি 5, এখানে বলেছে এর থেকে কত কম, তাহলে 5-এ 1, ঠিক আছে। আর নেক্সটটা করো, তাহলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এখানে কি বলেছে, অমলের আয় 75% কম, 75% কম, আমি আগে 75% ভ্যালুটা বের করে নেবো, 75%-এর ভ্যালু হচ্ছে 3/4, ইয়েস অর নো, ইয়েস। তাহলে কি হলো, এখানে বলেছে অমল আছে, অমলকে এ লিখলাম আর বিমলকে বি লিখলাম, নো সমস্যা। এবার বলছে অমলের আয় বিমলের থেকে হচ্ছে এত কম, কম বলেছে, তাহলে বিমলের আয় 4 আর অমলের আয় এই 3 কম, তার মানে অমলের আয় 1, বহুত কম রে 1, তাহলে অমলের আয় কত 1। এবার বলেছে বিমলের আয় অমলের থেকে কত বেশি, কি বলেছে অমলের থেকে, কার থেকে, এটাতে ধ্যান রাখতে হবে, কত বেশি 3 বেশি, তার মানে 1-এ কত বেশি 3 বেশি, 1-এ 3 বেশি মানে 100-তে কত 100, 300%, 300%,
ঠিক আছে, আশা করি বুঝাতে পারলাম। এগুলো অঙ্ক এইভাবেই থাকে। তো মূল্যতেও এটা হয়। দেখো নেক্সট কোশ্চেনটা যদি আমরা দেখি কি বলছে, যে চিনির মূল্য 25% বৃদ্ধি পায়। ভাই 25% মানে কি 1/4? ইয়েস অর নো? ইয়েস। ঠিক আছে, তাহলে চিনির মূল্য 25% কত হলো? বেশি হলো, বৃদ্ধি পেলো। তার মানে কি 4 টাকা, এটা আমি কি লিখছি? মূল্য, মূল্য চিনির 4 টাকা ছিল, এক বৃদ্ধি পেলো, কত হলো? 5 টাকা হলো। এটা ভাই মূল্য। এবার তুমি বলো, মূল্য যদি বৃদ্ধি পায় ব্যবহার কি হবে? মূল্য যদি বৃদ্ধি পায় ব্যবহার কি হবে? কমে যাবে। তার মানে ব্যবহার আগে 5, উল্টো হয়ে যাবে। মানে কি বলতে চাইলাম আমি, তুমি কোনো দোকান থেকে খরচা নাও, মনে করো প্রত্যেক দিন তুমি একটা অ্যামাউন্টের খরচা নাও, গিয়ে দেখলে যে এখন দাম বেড়ে গেছে, তাহলে তুমি কি করবে? তুমি তো অত টাকাই নিয়ে গেছো, তাহলে তো ব্যবহারটা তোমার কমে যাবে না? টাকা তুমি যত দিবে, এখন দাম যে হিসেবে বেড়েছে ওই হিসেবে তুমি টাকা নিয়ে যাওনি, তাহলে কি হবে? তুমি যত টাকা নিয়ে গেছো অত টাকারই মাল দিবে তোমাকে, মানে তোমার ব্যবহারটা কমে গেল। তাহলে ব্যবহারটা কি হয়েছে? এটা ভাই একদম ভালো কনসেপ্ট। তাহলে আগে, এখন ব্যবহার কমে যাবে, আগে ছিল 5, এখন হবে 4। এটা দিয়েছে, কত অঙ্ক হবে, ঠিক আছে। তাহলে বলছে ব্যবহার কত কমাতে হবে, তার মানে আগে তুমি 5 ব্যবহার করেছো, এখন তোমার 4 ব্যবহার করতে হবে। কত কমাতে হবে ব্যবহার? 1। তাহলে 5-এ 1 কমাতে হবে, 100-তে কত? 100-তে 20%। ঠিক আছে, এইভাবে তোমরা করতে পারবে এই ব্যবহার কমানো, এটা ওটা সব কিছু। ঠিক আছে, তো কনসেপ্ট নাম্বার আমরা এবার যাব 5-এ। 5-এ কিচ্ছু নেই, 5-এ হচ্ছে তোমার প্রাইস, কনজাম্পশন অ্যান্ড এক্সপেন্ডিচার। মানে কি? কিছু না। দেখো, প্রাইস ইন্টু কনজাম্পশন মানে কি, আমি বাংলায় বলে দিচ্ছি, কারণ সমান সমান হচ্ছে এক্সপেন্ডিচার। কোনো সমস্যাই হবে না এখানে। এক্সপেন্ডিচার, ঠিক আছে, মানে কি, দাম ইন্টু কতগুলো তুমি জিনিস নিলে, ব্যবহার আমি এটাকে লিখে দিই, কতগুলো জিনিস নিলে বা এটা খরচও হয় অ্যাকচুয়ালি, সমান সমান হচ্ছে ব্যয়। সিম্পল ব্যাপার। তুমি দোকানে গেলে, তুমি দোকানে গিয়ে চিনি নিবে 5 কেজি, 5 কেজি মানে ব্যবহার হয়ে গেলো তোমার 5 কেজি জিনিস হয়ে গেলো, ইন্টু দাম হচ্ছে তোমার 40 টাকা করে। তার মানে ব্যয় তুমি কত টাকা দিলে? 200 টাকা। এটাই তোমার ব্যয় হলো। এটাই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, তো আমি যদি অঙ্কটা করতে যাই তাহলে কি হবে? আমার দাম ছিল প্রথমে 45 টাকা, মূল্য, আমি প্রাইস লিখলাম না, প্রাইসকে আমি পি দিয়ে ডিনোট করলাম। মূল্য ছিল 45 টাকা, এখন হয়ে গেছে কত? 63 টাকা। যদি ছোট করে নিই কী হবে? 5-9 45, 7-9 63, 9 দিয়ে, তাহলে 9 দিয়ে 5-9 45, এখন মূল্যটা কী হয়ে গেলো? নতুন মূল্যটা 7-9 63, 5 আর 7 হয়ে গেল। ঠিক আছে, তারপরে বলছে যে ব্যবহার 20% কম হয়। ব্যবহার, ব্যবহারকে আমি কী লিখবো? কনজাম্পশন, সি দিয়ে ডিনোট করলাম। তাহলে 20% কম হয়। আমি 20% মানে কি জানি? 20% মানে জানি আমি 1/5 কী হয়? কম হয়। এই যে বলা আছে ব্যবহার 20% কম হয়, তাহলে 20% কম হয় মানে কি? ব্যবহার আগে ছিল হচ্ছে আমাদের 5, এখন হয়ে যাবে কত? 4। এবার এইটা ইন্টু করলে আমি কি পেয়ে যাব? প্রাইস ইন্টু কনজাম্পশন, আমি পেয়ে যাব কি ভাই? এক্সপেন্ডিচার। আর আমাকে এক্সপেন্ডিচারই বের করতে বলেছে, তাহলে ব্যয় কত শতাংশ বৃদ্ধি পাবে? তাহলে আগে আমার ব্যয় কত হতো? 5-5-এ 25, এই যে প্রাইস ইন্টু কনজাম্পশন মানে 5-5-এ 25 হতো আগে আমার ব্যয়। এখন আমার ব্যয় কত হচ্ছে ভাই? 4-7-এ 28। এখন আমার ব্যয় কত হচ্ছে? 28। তাহলে ব্যয় আমার কত বৃদ্ধি পেয়েছে ভাই? আগে 25 ছিল, এখন 28, মানে 3 বৃদ্ধি পেয়েছে। ইয়েস অর নো? ইয়েস। ঠিক আছে, তাহলে 25 ছিল আগে, বৃদ্ধি পেয়েছে 3। কত শতাংশ? 100 দিয়ে গুণ করে বের করে দাও, 3-4-এ 12। তো এই ছিল আজকে আমাদের 5টি কনসেপ্ট। ঠিক আছে, একজন আমাকে বলেছে যদি একদিনে একটা চ্যাপ্টার না হয় তাহলে কীভাবে হবে? একদিনে একটা চ্যাপ্টার করানো হয় আমার পক্ষে একটু ডিফিকাল্ট, কারণ আমি আগেও বলেছি, এখনও বলে, আমার ফোনে স্টোরেজ নেই। কিন্তু আমি শুধু এই পার্সেন্টেজটাই হচ্ছে একটু বড়, আর এই পার্সেন্টেজটা আমাদের ভালো করে বুঝতে হবে। আর তোমরা দেখতেই পেলে যে ফ্র্যাকশন দিয়েই হচ্ছে আমি সব অঙ্ক করলাম। ঠিক আছে, কোনো এটা নিয়ে চাপ নিবে না, মোটামুটি এই 1 মাসের মধ্যে সবগুলোই মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, একটু তো সময় লাগবেই, আর বেশি তাড়াহুড়ো করেও কোনো দিনও পড়াশোনা হয় না। ঠিক আছে, যতটুকু হয়েছে অতটুকুই ঠিকঠাক করো। আমি যে প্রিভিয়াস ইয়ার সেটগুলো করিয়ে দিয়েছি ওগুলোই ঠিকঠাক করলে ওখান থেকে কত প্রশ্ন কমন এসে যাবে পরীক্ষাতে। মানে প্রশ্ন তো কমন আসবে না, টাইপ কমন আসবে। কমন বলে অ্যাকচুয়ালি কিছু হয় না। ঠিক আছে, তো আর থাকলো 5টা টাইপ বাকি। ঠিক আছে, মানে আজকে আমি 10টা প্রশ্ন করালাম, বোঝালাম, বেসিক রিভাইজ করে দিলাম আরেকবার কালকের ক্লাসটা। তো আর 5টা কনসেপ্ট বাকি থাকলো, আর 10 থেকে 15টার মতো প্রশ্ন হবে, তারপরে পার্সেন্টেজ শেষ হয়ে যাবে, মানে কালকে পার্সেন্টেজ শেষ হয়ে যাবে। ঠিক আছে,
তো তোমরা কমপ্লিট দেখছো কি না ভিডিওটা, আর ক্লাসগুলো কি তোমাদের হেল্প হচ্ছে, নতুন কিছু শিখতে পারছো কি না, রিভিশন ঠিকঠাক হচ্ছে কি না, আরও কোনো কি মানে তোমরা কিছু সাজেস্ট করতে চাও আমাকে যে এটা অ্যাড করতে হবে, এরকম কিছু থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, আর পড়তে থাকো ভালো করে, ঠিক আছে, বাই।